হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা ছাত্রদল ও জেলা যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছে স্থানীয়রা। সংঘাত এড়াতে বুধবার সকাল থেকে পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা, আর শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলা থানা মোড় এলাকায় এনসিপি সমাবেশ শেষে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় কমপক্ষে ২০ জন, আর দীর্ঘ সময় আটকে পড়েন এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। হবিগঞ্জ থেকে এম এ আজিজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপি সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে চালানো হয় হামলা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয় কমপক্ষে ২০ জন। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে চারপাশে ছুটে আসে এনসিপির নেতাকর্মীরা। পুরো শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, আর হামলার জন্য এনসিপি নেতারা দায়ী করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীদের। এরপর এনসিপি, ছাত্রদল ও যুবদল পাল্টাপাল্টি কর্মসূচি ডাকলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতারা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। আমাদের নেতৃবৃন্দ মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করছেন, ঠিক তখনই অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। তাদের দাবি, এনসিপির উস্কানিমূলক বক্তব্যে উত্তেজিত হয়ে ওঠে সাধারণ মানুষ। হবিগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ সমস্ত, হাসান আব্দুল্লাহ সহ নেতৃবৃন্দ আসবেন কালকে রাত্রি যখন আমরা ঘোষণা করি। এদিকে আইন মেনে চলতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। আমরা এখন এটাকে, আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সবকিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। ১৪৪ ধারা জারির কারণে দিনভর কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেননি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।